হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আজকে অনেক দিন পর বলবো না, অনেক বছর পর আমি আবার ভ্লগ স্টার্ট করছি। তো আজকে একটা স্পেশাল ডে ছিল, তাই ভাবলাম আজকের থেকে আমি আমার ভ্লগটা আবার স্টার্ট করি। যেহেতু আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার বিয়ের আগে ভিডিওগুলো করতাম। তারপর সেই বছরেই আমার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পর 1 বছরের মাথায় আমার মেয়েও হয়েছিল। তো সেই কারণে অনেক কারণবশত আমি ব্লগগুলো আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকে থেকে আমি আমার নিউ ব্লগগুলো আবার স্টার্ট করছি। বিয়ের পর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে। তো যেহেতু আজকে ষষ্ঠী ছিল, তো ষষ্ঠীর যা যা আয়োজন করা ছিল সেগুলো মা রেডি করে নিয়েছিল। আর এদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমাকে আজকে দায়িত্ব দিয়েছিল রান্নার কাজটা করার জন্য। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি কি রান্না আজকে হবে, কি কি আইটেমস হবে। আর বিয়ের পর এটা আমার সেকেন্ড টাইম ষষ্ঠী নেওয়া। তো আমাকে বলেছিল স্নান করে আগে ষষ্ঠীর যে জলটা নিতে লাগে সেটা আগে নিয়ে নিতে। তো মা ঠাকুর বাড়িতে যাবে সেটাকে পুজো করতে, তো সেটার জন্য আগে আমি স্নান করব। আর এখানে দুধ দিয়ে গেছিলো, তো দুধটাকে আমি আগে জাল বসিয়ে দেবো, তারপর আমি স্নান করে আর রান্নার কাজগুলো স্টার্ট করে দেব। তো আজকের মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ 2 রকমের মাছ হবে, যেটার মধ্যে একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ হবে। আর আরেকটা হচ্ছে ছোট মাছ, যেটাকে আমরা কেচকি মাছ বলি। জানি না তোমাদের এখানে কি বলে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই ছোট মাছটাকে কি বলো। তো এটার পাতুরি হবে। আর সঙ্গে 5 রকমের ভাজা, ডাল, মাংস, আমের চাটনি আর দই মিষ্টি তো থাকবেই। তো মাছগুলোকে আগে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রেশ করে আমি মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নার ভিডিওগুলো আমি আর করিনি, কারণ অনেকটা লেংদি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তো যদি তোমাদের মনে হয় আমার রান্নার ভিডিওগুলো দেখবে বা কীভাবে করলাম সেগুলো ভিডিও দেখার ইচ্ছে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য। তো এদিকে মা শুরু করে দিয়েছিল ষষ্ঠী দেওয়া। আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন বসে গিয়েছিলাম ষষ্ঠী নেওয়ার জন্য। তো আমাদেরকে দেওয়া শেষ হয়ে গেলে আমি, আমার বোন মিলে আমার মা বাবাকেও ষষ্ঠী দিয়ে দিয়েছিলাম। ভাইকে এখানে দেখতে পাচ্ছ না, কারণ ভাইয়ের এক্সাম ছিল, ভাই এক্সাম দিতে গিয়েছিল। তো এক্সাম দিয়ে আসতে আসতে প্রায় 2-3টে বেজে গেছিলো। তো তারপর ভাই আসার পর ভাইকে মা ষষ্ঠী দিয়ে দিয়েছিল। এবার সত্যি কথা বলতে কোনো গিফট কেনা হয়নি, আমরাও কিনিনি, কারণ কয়দিন আগেই পয়লা বৈশাখ গিয়েছিল। তো তখন আমরা যখন গিফট নিয়ে এসেছিলাম তখন অনেক বকা দিয়েছিল কেন গিফট কিনেছি, কারণ এসবের দরকার নেই, অনেক কিছু ঘরে পড়ে আছে। তো এবার কিছুই কেনা হয়নি। আর আমারও বেরোনো সম্ভব ছিল না, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে। তো পসিবল হয় না সব কিছু করা। তো এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ মা সুন্দর করে থালাগুলো সাজিয়ে দিয়েছিল জামাইকে আর বাবাকে, সুন্দর করে পরিবেশন করেছিল। তো মেনুগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ ওর বাবা ওর সাথে খেলাধুলা করছিল। ও মানে এরকম দুষ্টুমি খুবই ভালোবাসে। আমার মেয়ে এখন 4 মাসের। তো আস্তে আস্তে তোমরা সামনের ব্লগগুলোতে ওকে তো আরও ভালোভাবে দেখতে পারবে, বুঝতে পারবে, জানতেও পারবে। তো সামনেই যেহেতু এখন 4 মাস চলছে, আর সামনেই 2 মাস পরে ওর অন্নপ্রাশন। তো সেটা নিয়ে অনেক ব্লগ হবে, তোমার সাথে শেয়ার করব, তোমাদের হয়তো অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলে অবশ্যই থাকবে তোমরা, আর চ্যানেলটাকে অনেক সাপোর্ট করো। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, রেস্ট করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর বাড়িতে, যেটা হচ্ছে জগন্নাথ বাড়ি আমাদের আগরতলাতে। তোমরা অনেকেই জানো, যদি আগরতলা থেকে তোমরা দেখে থাকো ব্লগটা তাহলে তোমরা অবশ্যই চিনো। আর সবাই চিনে, ত্রিপুরাতে যারা আছে সবাই এই জগন্নাথ বাড়ি চিনে। তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেক দিন ধরে যাবো ভাবছিলাম। তো যেহেতু আজকে একটা ভালো দিন ছিল, ও জন্ম হওয়ার পর যাওয়া হয়নি জগন্নাথ বাড়িতে। তো আমরা ভেবেছিলাম আজকের দিনটাতেই যাই। তো গিয়ে সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।